হ্যালো সিভিলিয়ান, সিভিল মাস্টার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিও টপিক হলো টাইলস বসানোর পূর্বে কি কি বিষয় লক্ষ্য রাখতে হয় এবং কিভাবে সঠিক নিয়মে ফ্লোরে টাইলস বসাতে হয়। টাইলস করার পূর্বে প্রথম যে বিষয়টি আসে সেটি হলো চিপিং। চিপিং এর মাধ্যমে সিমেন্ট, ময়লা বা রাবিশগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যেন ফ্লোরের সাথে মর্টার এবং টাইলসের বন্ডিংটা ভালো হয়। সেই সাথে ফ্লোর ভিজিয়ে নিতে হবে। এরপর একটি নির্দিষ্ট স্থান থেকে লেভেল টেনে রুমের চারপাশে একই লেভেল টেনে নিতে হবে। এটি ওয়াটার লেভেল কিংবা লেজার মেশিনের মাধ্যমেও করা যায়। এই লেভেলের মাধ্যমে টাইলসের টপ সারফেস সমান থাকে এবং বোঝা যায় কোথায় কতটুকু মর্টার দিতে হবে। লেভেল করা শেষ হলে টাইলসের পরিমাপ অনুযায়ী লেআউটের সুতা টানাতে হবে, যেন টাইলস বসানোর পরে টাইলসের অ্যালাইনমেন্ট একই থাকে বা একই সমান হয়। লেআউটের সুতার উচ্চতা হবে মর্টার সহ টাইলসের উচ্চতার সমান। সুতা টানানোর পর চেক করে দেখতে হবে দুই পাশে এবং মাঝখানে মাপ ঠিক আছে কিনা। এতে করে বোঝা যায় কোথাও কাটপিস টাইলস বসাতে হবে কিনা। লেআউটের পর ফাইনালি চেক করে দেখা হচ্ছে লেভেল ঠিক আছে কিনা। টাইলসের মর্টার সঠিক রেশিওতে এবং ভালোভাবে মিক্স করতে হবে। আমাদের দেশে সাধারণত 1:4 রেশিওতে ফ্লোর টাইলসের মর্টার রেডি করা হয়। মর্টার রেডি হওয়ার পর ভালোভাবে গ্রাউটিং দিতে হবে এবং টাইলস বসানোর জন্য বেড তৈরি করতে হবে। অনেক সময় ফ্লোরের মাধ্যমে বিভিন্ন কেবল, ডিশ কেবল, ওয়াইফাই, ইন্টারনেট, টেলিফোন ইত্যাদি প্রোভাইড করা হয়। রান্নাঘরেও গ্যাস লাইন প্রোভাইড করা হয়। ফ্লোর টাইলস বসানোর পূর্বে ভালোভাবে দেখে নিতে হবে এই জিনিসগুলো দেওয়া হয়েছে কিনা। বেড তৈরি করার সময় মর্টারগুলো ভালোভাবে লেবেল করে নিতে হবে, যেন কোথাও কোনো গ্যাপ বা ভয়েড তৈরি না হয়। সেই সাথে দেখতে হবে যেন মর্টারের থিকনেস ঠিক থাকে। সাধারণত মর্টারের থিকনেস 1.5 থেকে 2 ইঞ্চির অধিক হওয়া উচিত নয়। বেড প্রস্তুত হয়ে গেলে এর উপর ভালোভাবে গ্রাউটিং দিতে হবে, যেন